তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাবো বিয়ে বাড়িতে, আমি আর আমার ছোট্ট পাপা। তো আমরা এখন রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে গেছি বিয়ে বাড়িতে। আর গিয়ে দেখছি বউ এখানে ওর দেওরের সাথে কথা বলছে। তারপর ওকে একটু বললাম হাই করে দিতে, আর ও দেখো ওকে এরকম করে লজ্জা পাচ্ছিল। আর এই দেখো ওখানে কি করে বউ গালি করছিল তার কারণ ওর একটা মামাতো বোন ছিল, ও বারবার বিছানাটা উল্টাপাল্টা করে দিচ্ছিল, সেজন্য ও গালি করছিল। তো ফাইনালি আমরা 1-2 ঘন্টা ওয়েট করার পর বর চলে আসলো। আর বর আস্তে আস্তে ওদেরকে বসার জায়গা দিয়ে দিয়েছে, সবাই মিলে এখানে বসে রেস্ট করছিল। আর ওরা বসে রেস্ট করছিল, আর আমরা ওদেরকে মানে বরকে দেখতে এখানে আমরা সবকটা দাঁড়িয়েছিলাম আর মজা করছিলাম। তারপর বরের মুখটা ভালো করে দেখতে পাইনি, বর ওদিকে তাকিয়ে ছিল আর বরকে ডাকছিলাম, আর সবাই মিলে দেখো কিরকম করে বরকে বলছিল এখানে দেখ, এখানে দেখ, এখানে দেখ, তোদেরকে দেখার জন্য বসে আছে ওরা। তারপর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছি ওদের বিয়ে দেখবো বলে, মানে ওদের মানে মুসলিমের বিয়ে হচ্ছে। তো সেই জন্য আমরা কেউই মুসলিমের বিয়ে দেখিনি। তো সেই জন্য ওদের বিয়ে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এমনটা না যে আমার মুসলিম কোনো বন্ধু বান্ধব ছিল না, ছিল, বাট কোনো না কোনো কারণে মানে ওদের বিয়েতে যাওয়া হয়নি আর বিয়েও দেখা হয়নি। সেই জন্য আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি বিয়ে দেখবো বলে। আর আমরা বিয়ে দেখবো বলে, কারণ ওদের বিয়ে কখনো দেখিনি, দেখবো বলে আমরা ঘরের মধ্যে ছিলাম। আর হুজুর এসে বলছে কি সবাইকে বেরিয়ে যেতে লাগবে, সবাই বেরিয়ে যাও, মানে এখানে বিয়েটা হবে। তারপর পিছনে একটা আলনা ছিল, ওটার পিছনে আমার কয়েকজন লুকিয়েছিলাম, মানে ওখানে দাঁড়িয়েছিলাম বিয়ে দেখবো বলে। তো আমরা বিয়ে দেখছিলাম, এখানে এসে উনি বলছেন যে এর মেয়ের সাথে এ ছেলের বিয়ে, তুমি কি রাজি, বা তুমি কি রাজি থাকলে কবুল বলো। তারপর ওরা কবুল বলেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তাদের বিয়েটাকে, হ্যাঁ কবুল 3 বার বললেই হয়ে যায়, বিয়ে হয়ে গেছে বাস। তারপর বিয়ে হয়ে গেছে, তারপর ওকে নিয়ে চলে যাবে, সেই জন্য ও কান্না করছিল এখানে। আর ওর ছোট্ট একটা বোন ছিল, মাসিমি, তো ও এসে খুব সুন্দর চোখের জল মুছছিল, মানে ওটা দেখে আরও ভালো লাগছিল। তো ওরা সবাই মিলে এখানে বসে বসে কান্না করছিল, কারণ কষ্ট তো লাগবেই না, এতদিন বাপের বাড়িতে ছিল, বাপের ইয়ের মতন নিজের মর্জির মতো ছিল, আর এখানে অন্যের ঘরে চলে যাবে। মানে মেয়েদের একটা কি বলবো, ওটা সব থেকে বেশি কষ্ট লাগে, কারণ সারা জীবন এখানে মা বাবা মানে খাইয়ে বড় করে তারপর পরের ঘরে চলে যেতে লাগে। কি আর করবো, ওটাই নিয়তি, আর কি করা যায়। তারপর এখানে বিয়েটি শেষ, সব কিছু শেষ হওয়ার পর আমাদের এখানে মিষ্টি দেয়, আর ওরা দেখো খেজুর নিয়ে এসছে, খেজুর দিচ্ছে। তারপর ওখানে সবকিছু শেষ করার পর এখানে চলে এসেছি আমরা খেতে, আর খেতে এসেছি তখনই চলে গেছে কারেন্ট। আর আমরা ততক্ষণে ভাত খাচ্ছি, তোমরা গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তারপর খাওয়া দাওয়া করার পর তারপর এখানে আবার চলে আসলাম, তার কারণ ওকে বিদায় দেওয়া হবে, তো সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, মানে বিদায় দেবে, তো সেই জন্য ওই আয়োজন করছে, সব কিছু করছে, নিয়ম কি কি আছে, কি নিয়ম, তো ওরা করছে, আর আমরা এখানে বসে বসে দেখছিলাম। আমি এটা অর্ধেক দিন আমি পুরো নেই আরে কান্না না কেন তো বিদায় হয়ে গেছে, সবাই মিলে গাড়িতে উঠে গেছে, সবাই বাড়ি চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে।